আয়োজিত সকলকে স্বাগত। এবং মনের কথা এই সময় শাশ্বত যুগবাণী। প্রথমেই বলি ভারত শব্দের অর্থ শাশ্বত যুগবাণীর মধ্যে বলে, ভারত শব্দের অর্থ হচ্ছে ভারতা। ভা শব্দের হচ্ছে জ্যোতি, আলো বা সত্য। যিনি এই সত্যে বিচরণ করে চলেন অবিচল, তিনি ভারতীয়। ভারতবর্ষে জন্মালে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিক হওয়া যায়, কিন্তু ভারতীয় নয়। এবারে বলি ভারত শব্দের বললাম, জয় গুরু। ভারতের একটি কথা, যে জীবনে কোনোদিন দুঃখ কষ্ট করেনি, কোনো কাজে বিফল হয়নি, তাকে কোনোদিন বিশ্বাস করো না। যার আদর্শ যত মহৎই হোক না কেন, যারা সোনার চামচ নিয়ে জন্মায়, তাদের প্ল্যাটফর্মে বা ছত্র ছাড়াই গেলে আমাদের বিপদ হতেই হবে, যা হচ্ছে। সুতরাং যারা কষ্ট করছে শারীরিক মানসিকভাবে করো। আত্মার কথা যিনি বলেন তিনি হচ্ছেন মহৎ। যিনি বুদ্ধিগোচর করতে পারেন তিনি বিজ্ঞ। আর যিনি নিপুণ আচার্যের কাছ থেকে শিক্ষা পেয়ে আত্মাকে উপলব্ধি করতে পারেন তিনি হচ্ছেন ধন্য। সুতরাং উপযুক্ত আচার্য বা গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করে, অর্থাৎ আত্মাকে উপলব্ধি করুন, নিজেকে ধন্য করুন। মানুষের সবচেয়ে বড় প্রয়োজন সেই পথের সন্ধান, যা তাকে আত্মিক বিকাশের উন্নতির লক্ষ্যে নিয়ে যাবে। সেই পথ একটাই, সুপথ। কিন্তু বিপদ তো আছে, বিপথ অসংখ্য। আর নানা প্রলোভনের ফাঁদে পড়ে মানুষ বিপথেই চলছে বা বিপথেই চালিত হয়। মনে করে এখানেই আছে আমার সুখ, জীবনের সমস্ত সুখ আনন্দ বা সার্থকতা। ভ্রান্ত পথভ্রষ্ট মানুষকে সঠিক পথ দেখাতে পারে কজন? তিনিই পারেন, যিনি সেই পথ চেনেন। এইরকম মহাজনেরাই মানুষের প্রকৃত বন্ধু, গুরু ও দিশারি। অন্তরতর স্মরণ নিয়ে তাদের নির্দিষ্ট পথে চলে মানুষের প্রজ্ঞার বলে নিজের অন্তরকে বিকশিত করে নির্বাণ লাভ করে। সমস্ত সংস্কারের উপশমের ফলে যে অগাধ শান্তি উপাসকের হৃদয়ে বিরাজ করে, তা স্নিগ্ধ আলোকের মতো চতুর্দিকে বিচ্ছুরিত হয়। সময় সাপেক্ষ, বিশেষ আর কিছু বলবো না। এখন আমার এর আগে শাশ্বত যুগবাণী প্রথম পর্ব হয়ে গেছে, চলতে থাকবে। এবং শুনতে থাকুন। আমি আবার বলি, ভালোবাসাই তো ভারতের শক্তি। বসুধৈব কুটুম্বকম, ভারতবর্ষের বাণী। সমস্ত পৃথিবী আমার আত্মীয়। যখনই আমি কাউকে আমার চেয়ে আলাদা করে ভাবি বা দেখি, তখনই আমি ধর্মাচরণ করি। এরই আর এক নাম আধ্যাত্মিকতা। এখানেই শেষের দিকে যে আমি বেঁচে থাকার মধ্যে নানা রকম পার্থক্য আছে, কিন্তু মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নেই। সে মানুষ হোক আর পশু পাখি হোক, কারণ মৃত্যুর কোনো কালাকাল নেই। জমি বাড়ি অর্থ ইত্যাদি ইচ্ছানুই রাখা যায় না। অতএব আমাদের এই সম্পূর্ণ মিথ্যা, এগুলো আমরা যা পাই সেবা করার জন্য, সেই জন্য তা নিঃস্বার্থভাবে মানুষের সেবাই করতে হবে। সেবাই মানব ধর্ম। সেবাই মানব ধর্ম। সুতরাং মানুষের সেবাই হচ্ছে
কলিযুগের একমাত্র অন্নগত প্রাণ। মানুষের মরণ হলে, মরণ দেখলে যত না আমি দুঃখ পাই, মানুষের মরণ দেখলে যত না দুঃখ পাই, তার চেয়ে দুঃখ পায় মনুষ্যত্বের মরণ হলে। মানুষের মনুষ্যত্বের বিকাশ হলে তবেই মানব সমাজ পাবে বাঁচার সমর্থন। মনুষ্যত্বের কোনো বিকল্প নেই। তাই মনুষ্যত্বের জোয়ার আসুক সবার অন্তরে। জয় গুরু। বিশ্ব সবে সুখী হোক, ভোগ নিরাময়, দৃষ্টি যেটা পড়ে এলে মঙ্গল নিচয়। দুঃখকে ওনাই পাক ধরণীর বুকে, বিতর বিশ্ববাসী থাকে যেন সুখে। ওম শান্তি শান্তি। ওম। জয় গুরু।